সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি এখন থেকে দিনটা শুরু করলাম। সকাল থেকে একদম সকালে টগরি রান্না করে দিয়ে চলে গেছে, আর আমি এখন টুকটুক করে ঘরের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। দেখলে আগের দিন আমি কিচেনের যে সমস্ত সেলফে, যে বাইরে যে সেলফটা থাকে সবসময় ব্যবহার করার জন্য, সেইটা পরিষ্কার করলাম। তার মানে শিশি বোতল, কাচের বোতল, জারটার যেগুলো যা ছিল সেগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে সেট করলাম। এই যে এখানে রাখাই আছে দেখতে পাচ্ছ, এই যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছ। আর চলো তাহলে এখান থেকে শুরু করি, আর যা যা কাজ আছে বাকি কাজগুলো দেখতে থাকো। আজকে কি কি কাজ করি সেগুলো সব তোমরা দেখো আর আমার সঙ্গে থাকো। আজকে আমাদের নিচে, ফ্ল্যাটের নিচে নতুন মন্দিরটা হলো আর কি। সেই মন্দিরটা মানে আগেই হয়েছিল মন্দিরটা, তো এই মন্দিরে নতুন সমস্ত বিভিন্ন ঠাকুর নিয়ে এসে প্রতিষ্ঠা করলো, হচ্ছে আর কি। আজকেই পুজো হবে, তো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না, তবে মন্দিরটা আমি শেয়ার করব, ঠাকুরগুলো শেয়ার করব। পুজোটা কতটা শেয়ার করতে পারবো তা জানি না, কারণ যাবো তারপর তো। আর এদিকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে থাকো। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে আমাদের রান্না হয়েছে ডাল, যেটা প্রতিদিনই হয়, মুসুরির ডাল, এই যে সেদ্ধ করে রাখা। এই দেখো, এটা প্রতিদিনই হয়, নতুন কিছু না। আর ডিম হলো, মানে একটাই ডিম রান্না হয়েছে। তার কারণটা বলে দিই, নিচে যেহেতু বললাম পুজো আছে, ওখানেই মানে খাওয়া দাওয়া, আমাদের নিচেই আজকে খাওয়া দাওয়া, সেই কারণে একটা ডিম হলো বুয়াইয়ের জন্য শুধু। আর এখানে পেঁপে আলুর তরকারিটা হয়েছে, আর কিছু হয়নি। তাও আলু পেঁপের তরকারিটা ফুরাবে না আজকে, কারণ অনেকটা পরিমাণ হয়েছে, বলতে পারা যাচ্ছে না, রাতে ফুরিয়েও যেতে পারে। এই আর এখানে হচ্ছে এই যে আলু ভাজা। এই তো এই রান্না। তাহলে চলো এখন বুবাইয়ের টিফিনটা আমি গুছিয়ে ফেলি, দেখতে থাকো। এখন অফিস যাওয়ার সময় বুবাই প্রতিদিন ভাত নিয়ে যায় টিফিনে। মাঝে সাঝে কোনো দিন যদি মনে হয় তখন হয়তো পাস্তা বা চাউ বা লুচি এগুলো মাঝে সাঝে এক আধ দিন নিয়ে যায়, মানে খুব কম। ভাতটা কমন, ও ভাত খেতেই বেশি পছন্দ করে, বলে মানে ওটাই অনেকক্ষণ পেটে থাকে, খিদেটা পায় না, সেই জন্য ওই টাইমে ভাতটাই খেয়ে নেয়। আর ওই টাইমে ভাতটা খেয়ে ওর এটা অভ্যাস হয়ে গেছে, সেই কারণে ধরো রুটি নিয়ে গেলেও বা লুচি নিয়ে গেলেও মানে ও পেটের খিদেটা কমে না। বলে যে আমার মনে হয় যেন ওগুলো খেয়ে খিদে মিটলো না, খেলাম ঠিকই কিন্তু খিদে মিটলো না, সেই কারণে ভাতটা নিয়ে যেতে বেশি পছন্দ করে, তাই ভাতটাই দেওয়া হয়। আর আমাদের প্রতিদিনের রান্নার মধ্যে ডাল আর আলু ভাজা বা ডাল আর কোনো একটা ভাজা এটা থাকেই, তার সঙ্গে অন্য কোনো সবজি বা একটা কিছু থাকে, এটা এরকম থাকে। কিন্তু ডাল আর একটা ভাজা এটা প্রতিদিন থাকে। মাঝে সাঝে কোনো দিন আমি ডালটা স্কিপ করে যাই, গিয়ে হয়তো মাছের ঝোল বা পনিরের ঝোল এরকম দিয়ে মানে করে দিই আর কি। কিন্তু সেটা কেন করি, তার কারণ আগের দিনের ডাল যদি পরিমাণে একটু আধটু থেকে যায় তাহলে সেদিন ডালটা স্কিপ করে যায়, কারণ যেটা থাকে সেটা তো আবার শেষ করতে হবে, সেটা না ফুরালে তো আবার হবে না, নষ্ট হবে, ফেলে দিতে হবে। সেই কারণে যে যদি কোনো দিন ডাল একটু থেকে যায় তখন আমি পরে মানে ডালটা স্কিপ করে যাই। আর ডাল একটু রান্না না করলে আমাদের বুবাই খেতে পারে না, ও ডাল ছাড়া খেতেই পারে না, আর ডালটা ভীষণ ভালোবাসে খেতে। তো এইভাবেই মানে টিফিনটা প্রতিদিনই গুছিয়ে দেওয়া হয়। একটা ছোটো টিফিন কোটো, আর তার সঙ্গে ভাতটা আলাদা কোটোতে দেওয়া হয়, একটা বড় কোটোতে, সেটার থেকে ভাত নিয়ে খেয়ে নেয়। আর নিচে পুজো বলছিলাম, এই দেখো আমি সকালে গিয়ে আমি মানে ঠাকুর যেগুলো নিয়ে এসেছে সেগুলো তুলে নিয়ে এসেছি, মানে ভিডিও করে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসেছি বলছি। এখানে আছে রাধা কৃষ্ণ, এপাশে আছে বজরাংবালী, আর এই বোধহয় গণেশ, আর এখানে আছে মনসা, আর এটা কালী। এই এতগুলো ঠাকুর আছে, আর মন্দিরটা এরকম সুন্দর করে সাজিয়েছে,
খুব সুন্দর লাগছে। আমি একদম সকালেই তুলে নিয়ে এসেছি, এটা ভিডিওটা করে নিয়ে এসেছিলাম, তার কারণ আমি জানি যে বেলা হয়ে গেলে লোকজন চলে আসবে প্রচুর, তখন আর ভিডিও করতে পারবো না। আর ভিডিওটা করতে পারবো না তা নয়, এখনও সবাই ভিডিও করে, কিন্তু যেহেতু আমি ইউটিউব করি, ওরা কেউ জানে না যে আমি ইউটিউব করি, কিন্তু আমার নিজের ভেতর থেকেই একটা ইতস্তত বোধ হয়, হয়তো কি ভাববে নিজেরই ভেতরে এটা ইতস্তত বোধ হয় যে কিছু হয়তো ভাবতে পারি। কিন্তু যারা এমনি ভিডিও করছে তাদের কোনো কিছু মনে হয় না, কারণ তারা তো আর ইউটিউবটা করে না, কাজে তাদের মনে হওয়ার জায়গাটাই তৈরি হয় না। আর আমি যেহেতু করি, কেউ কিছু না ভাবলেও আমার মনে হয়। তা আজকে কোনো সেভাবে অন্য কিছু শেয়ার করতে পারিনি। আজকে আমি সংসারের এই সমস্ত কাজগুলোই, যেগুলো চলছে আমাদের বাড়িতে, একটার পর একটা খারাপ হওয়া বা একটার পর একটা সার্ভিস যেগুলো বাদ আছে, সেই কাজগুলো, সেগুলোই আমি তোমাদের সঙ্গে পরপর শেয়ার করছি। এর আগে যেমন হবটা সার্ভিস হলো, তারপর টিভিটা খানিক দেখে গিয়েছিল, ঠিক হলো কি না হলো সেটা ঠিক করে চালিয়ে দিল, ছবি আসছে দেখতেই পাচ্ছ। তারপরে এখন সার্ভিস হচ্ছে এই যে চিমনিটা সার্ভিস করছে, তাই একদম ডিপ ক্লিন হবে, তাই এটা খুলে একদম বাইরে নিয়ে যাচ্ছে, কারণ ঘরের ভেতরেই করতো। তা আমরাই আবার বললাম যে একদম বাইরে নিয়ে চলুন, তাহলে বাইরে নিয়ে গেলে তেলগুলো পড়লে আমার অসুবিধে হবে না। একটা পলিথিন পেতে দেওয়া হয়েছে, সেই পলিথিনের ওপরে এইভাবে ক্লিন করছে। আর প্রত্যেকটা পার্ট একদম খুলে সুন্দর করে ক্লিন করছে। তোমাদের দেখাচ্ছি কতটা ডিপ ক্লিন করছে আর কি পরিমাণ নোংরা হয়েছিল। অনেক দিন সার্ভিসিং করানো হয়নি অনেক দিন, সেই কারণে আমরা যে নিজে করা সম্ভব না। আর এই পার্টটা খুলতে পারি না, ব্লেড দুটো খুলে নামিয়ে ফেলি, কিন্তু সেই দুটো ব্লেডকে যে আলাদা করে ভাগ করা, সেটা করতে পারি না। তা সেই কারণে এদের ডেকে নিয়ে এসে এটাও আরবান কোম্পানিকে দিয়েই করানো হচ্ছে। এই আর খুব সুন্দর করে কাজটা করেছে, একদম নিখুঁত করে কাজ করেছে। অনেকটা টাইম নিয়ে, প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে পুরো চিমনিটাকে খুলে নিয়ে এসে ভেতর বাইরে সাংঘাতিক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এখন আমার আবার 6 মাস পরিষ্কার না করলেও চলবে, এত সুন্দর করে পরিষ্কার করেছে। কোনো একটা সলিউশন দিয়ে করেছে। এটা গরম জল করে নিল, কিন্তু গরম জল দিয়েছে কিনা জানি না, তবে কোনো একটা সলিউশন দিয়ে পরিষ্কার করেছে, খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে, আমি তাই দেখছি ব্রাশ দিয়ে। আর যেহেতু আমরা এটা খুলতে পারি না, সেই জন্য আমাদের সমস্যাটা আরও বেশি হয়। লাগানো অবস্থায় যেটুকু পারি সেটুকু করে নিই, কিন্তু ওতে ক্লিন হয় না, ওই ওপরের তেলটুকুই যায়। আর এটা ভালো হয়। আর আমাদের এটা খোলা খুব কঠিন, কিভাবে দিয়ে খোলে, স্ক্রু দিয়ে খোলা না, চেপে লাগানো আছে, সেই জন্য ওইভাবে খোলা হয়। ওরা স্ক্রুড্রাইভার দিয়ে কী করে খোলে, তা আমি আর সেটা পারি না, সেই জন্য খুলতেও পারি না বলে ভেতরটা পরিষ্কার করা যায় না। আর এদিকে চিমনিটা পরিষ্কার করার পর এই যে নিয়ে এসে সেট করে দিচ্ছে, দেখছো পুরোটা পরিষ্কার করে দিয়েছে, সেট করে দিয়েছে। আর আমি এর আগের দিন হব পরিষ্কার করার সময় একটা ক্লিনার নিয়ে এসেছিলো, সেই ক্লিনারটা ওদের কাছ থেকে আমি নিয়েছি, কিনে নিয়েছি আর কি। দেখছো সুন্দর, খুব সুন্দর করে পরিষ্কার করে আবার চালিয়ে এই যে পেপার দিয়ে ধরে দেখিয়ে দিল যে কতটা পরিমাণ ক্লিন হলো, হাওয়া টানছে কিনা সেটা দেখিয়ে দিল। তা হাওয়া টানছে, তবে অনেক দিন হয়ে গেল তো চিমনিটা, আয়ু 10 বছরের বেশি হয়ে গেল চিমনির আয়ু, তো সেই কারণে ওর আর আয়ু বেশি দিন নেই, আর এবার চেঞ্জ করতে হবে। আর যখন আমাদের চিমনিটা নেওয়া হয়েছিল, তখন সেই চিমনিটা দুটো বার্নারের যে ওভেনগুলো, সেই ওভেনগুলোর জন্যে নেওয়া হয়েছিল। আর 3টে বার্নার হলেও যদি ওভেনগুলো হতো, তাহলে বার্নারগুলো একটু কাছাকাছি হতো, তাতেও টানতো। কিন্তু এই হব তো এমনভাবে সেট করা আছে, বার্নারগুলো অনেকটা দূরে আছে, কাজে অনেকটা জায়গা জুড়ে আছে। 90 সেন্টিমিটারেরই চিমনিটা, কিন্তু চিমনির যে টানার ক্ষমতা, ক্যাপাসিটিটা, সাকশন পাওয়ারটা অতটা নেই যে যতটা পরিমাণ সাকশন পাওয়ার থাকলে এতটা দূর থেকে টানতে পারবে, সেটা নেই। কারণ এটা দুটো বার্নারের নিয়েছিলাম, তাই সাকশন পাওয়ারটা কমই নেওয়া হয়েছিল। আর অনেক দিন হয়ে গেল, 10 বছর কি তারও মনে হয় বেশি হয়ে গেল, সেই কারণে এর আয়ু অনেকটাই কমে এসেছে। তাই এখন আর এটা চলবে না বেশি দিন, চেঞ্জ করতে হবে। সবই পরিস্থিতি, বুঝতে পারছো, একটু একটু করে সব কিছু হচ্ছে।
আমাদের মানে একটা বাড়ি ফ্ল্যাট তৈরি করে সেটাকে সাজিয়ে তারপর সঙ্গে সঙ্গে বুবাইয়ের বিয়ে হলো। দুটো কাজ একসঙ্গে হওয়াতে আমরা একটু মানে বেশ খানিকটা আমরা থেমে গেছি আর কি, গতিটা ধিমিয়ে গেছে। সেই কারণে সমস্ত কাজগুলো আর দ্রুত হচ্ছে না, যতটা হয়েছিল ততটা হয়েছে। বেলা 2টো বাজছে। আমি বললাম তোমাদের যে আমাদের নিচে ফ্ল্যাটের নিচে যে মন্দিরটা হয়েছে সেই মন্দির আজকে উদ্বোধন হলো, পুজো হচ্ছে। মানে উদ্বোধন অনেক আগেই হয়ে গেছে, আজকে আবার কিছু নতুন ঠাকুর নিয়ে এসে মন্দিরটাকে বড় করে ওটাকে সেট করলো, তাই সেখানে পুজো হচ্ছে। পুজো মনে হয় এতক্ষণ হয়ে গেছে, তাই আজকে দুপুরে আমাদের ওখানেই খাওয়া দাওয়া সব। তা চলো ওখানে খাওয়া দাওয়াটা সেরে আসি, আর তোমাদের পুজো হয়ে যাওয়ার পর পুজোটা দেখায় কেমন হয়েছে। চলো। তা যেটা বলছিলাম যে বুঝতেই পারছো একটা কাজ মানে এত বড় বড় দুটো কাজ একসঙ্গে হলে আর্থিক কি অবস্থা হয়, আর্থিক পরিস্থিতিটা কি হয় সেটা আমার মনে হয় অনেকেরই জানা, আবার অনেকের জানা নেই। তবে অনেকে বেশিরভাগের আমার মনে হয় অনেকেরই জানা আছে যে এত বড় বড় দুটো কাজ একসঙ্গে হলে আর্থিক পরিস্থিতি কি হয়। আর সেই কারণেই আমরা সেই মুহূর্তে সব কিছু করতে পারিনি, থেমে থেমে করছি। যেমন আর এগুলো চলছিল টুকটুক করে কাজ। সার্ভিসগুলো এখানে আসার পর 2 বছর হলো আমাদের এখানে আসা, এই ফ্ল্যাটে আসার পরে আমাদের এই সমস্ত সার্ভিসগুলো 2বার করে হয়েছে। কিন্তু 2 বছরে 2বার করলে তো হবে না, অন্তত 6 মাস অন্তর অন্তর করতে হবে। তা যেটা এতক্ষণ ধরে চিমনি সার্ভিস দেখলে, তারপর আমরা খেতে গেলাম, পুজো হয়েছে সেখানে নিচে খাওয়া দাওয়া করলাম, সেটাও দেখলে। এবার দেখো বিকেলবেলায় এসেছে আমাদের বারান্দাটা ঘিরতে হবে। তা পুরো বারান্দাটা ঘেরার মতন পরিস্থিতি এখন নাই, কারণ পুরো বারান্দা ঘিরতে গেলে বলছে 1 লাখ টাকা মতন খরচ হবে। তো যেখানে ওয়াশিং মেশিনটা আছে শুধু সেই মেশিনটুকু আর এই মানে ঘরের যে কোলাপসেবল গেটটা এটা আমাদের ছিল না, তাই এই দুটো মানে করে নেওয়া হলো। এই কোলাপসেবলটা না হলে খুব অসুবিধে হচ্ছিল যে দরজাটা খোলা খুব অসুবিধা হচ্ছিল, যে হঠাৎ করে একটা অপরিচিত কেউ আসলে আমরা হট করে দরজা খুলতে পারছিলাম না, কারণ সারাদিন আমরা দুটো মেয়ে বাড়িতে থাকি। এবার আমি হয়তো যদি কোথাও একটু গেলাম তাহলে মেঘা একা বাড়িতে থাকে, আবার মেঘা কোথাও গেলে আমি একা বাড়িতে থাকি। এই পরিস্থিতিটার জন্যে দরজাটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল, কিন্তু এই খরচটুকু করার মতন পরিস্থিতি ছিল না, সেই জন্য থেমে থেমে করতে হলো। আমরা ভেবেছি আর এত মানে কোনো দোকানে যে বাকি রেখে কাজ করব সেটা করব না ভেবেই মানে দেরি হলো। যদি বাকি রেখে করব মনে করতাম তাহলে হয়তো এই কাজগুলো অনেক আগেই হয়ে যেত, বাকিতেই করে দিয়ে যেত। কিন্তু দেখলাম যে না, মানুষের কাছে বাকি করব না, যেটুকু পারবো সেটুকু করব, আর সেইটুকুই মানে টাকা দিয়েই করব। তাই একটু একটু করে হচ্ছে। এই দেখো কোলাপসেবলটা আর বারান্দায় যেদিকে ওয়াশিং মেশিনটা আছে সেই জায়গাটা এইটুকু হচ্ছে। এরপর পুরো বারান্দাটা ঘিরতে হবে। আর যেটা করতে হবে, আমাদের ঘরটা মানে মার্বেলটা পালিশ হয়েছে, মানে সুন্দর পালিশ হয়েছে, কিন্তু এরপর যে কেমিক্যাল পালিশ একটা করার দরকার ছিল সেটা আমাদের বুবাইয়ের বিয়ের জন্য হয়নি। তা ওরা বলেছিল যে বিয়ের পরে একবার কেমিক্যাল পালিশটা করিয়ে নেবেন, তা সেটা একবার করাতে হবে। কিন্তু সেটা করাতে গেলেও এখন বেশ কিছুটা সময় লাগবে, তার কারণ ঘরের জিনিসপত্র এদিক ওদিক সরাতে নড়াতে হবে। ওটাতে খুব বেশি খরচ হবে না, কিন্তু জিনিসপত্র সরানো নড়ানোর জন্য ওটা হচ্ছে না। বাড়িতে লোকের দরকার, সবসময় থাকতে হবে। তারপরে আর ওটাতে একটানা করে যাবে, পুরো সব ঘরগুলো পরপর করে যাবে, সেজন্য তো লোকের দরকার। আর সেই সঙ্গে কিছু মানুষের দরকার যারা জিনিসগুলো সরাবে নড়াবে, একসঙ্গে দুটো মানুষের দরকার। এই দেখো হয়ে গেল আমাদের কোলাপসেবলটা। মানে ছিল যে এটা দরকার একটা, কারণ দরজা তো জানি এটা একটা সেফটি, অনেক দিন থেকে চলছে চেষ্টা এটা করার জন্য। এই যে হলো, এতদিনে এটা কমপ্লিট হলো, বেশ ভালো লাগছে, একটা জিনিস রেডি হলো। এবার পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছি। এটা মানে অনেক দিনের প্রয়োজন ছিল, এটা বিলাসিতার জন্য নয়, সে সবাই জানো, এটা অনেক দিনের প্রয়োজন ছিল, যেটা আমরা পারছিলাম না, আজকে সেটা হলো। আরও একটা প্রয়োজন যেটা বলছি, বারান্দায় ওয়াশিং মেশিন আছে সেই জায়গাটা ঢাকা, সেই প্রয়োজনটাও হবে,
তবে আজ হবে না, হয়তো পরের দিন হবে। ওরা মানে সব ঠিকঠাক করে রেখে গেল, পরে এসে করবে। আজকে রাত হয়ে গেছে, আর বারান্দায় যে আগুনের ফুলকি পড়বে তখন নিচে লোকের গায়ে পড়তে পারে, সেই কারণে এখানে মানে করছে না আর কি। এখন করলো না সন্ধেবেলায়, নাহলে করে দিতে পারতো। তারপরে এই যে পরিষ্কার, কাজ তো হয়ে গেল যেমন তেমন। কাজ হয়ে যাওয়ার পরের কাজটাই কঠিন। এই যে করে দিয়ে চলে গেল, ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছে, প্রচণ্ড ধুলো পড়েছে। এই ধুলো পরিষ্কার করা, তারপর ওখানে যে গ্যাসের সিলিন্ডারটা ছিল সেই সিলিন্ডারটা রাখার জন্য জায়গাটা আবার তৈরি করা, এই সব করতে প্রচুর টাইম লেগেছে। মানে রাত্রির 9টা মতো, 9টা সাড়ে 9টার দিকে আমরা সব সেরে টেরে তারপরে অনেক রাতে গাটা ধুয়ে তারপরে চাটা খেয়েছি। তা মানে অনেকটা পরিশ্রম হলো, কিন্তু পরিশ্রম হোক আর যাই হোক, একটা বিরাট কাজ যে হয়ে গেল এটাই আমাদের কাছে খুব ভালো। আর দেখবে সেটা যেমনই হোক, যে কাজ যতটুকুই হোক, বাড়ির ওই একটু কাজ করলেই মানে ওইটুকুই মনে হয় যেন কত সুন্দর লাগছে, বা জায়গাটা দারুণ লাগছে, খুব ভালো লাগছে, বারবার সেটাই দেখতে ইচ্ছে করে। আমি যে কতবার এটা হয়ে যাওয়ার পর দেখলাম তার ঠিক নাই। আর প্রচণ্ড গরম, আর এই দেখো কি পরিমাণ ইটের ধুলো। সমস্তটা পরিষ্কার করা হয়ে গেল, গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এই যে নিচের এইগুলো, আর এগুলো তো ওগুলো পড়েছে, ওভাবে উঠবে না। এখন এগুলো সেই ইয়ে দিয়ে ঘষে ঘষে তুলতে হবে, কবে তোলা হবে আবার সেটা দেখা যাক। এবার এতক্ষণ দেখলে কি যুদ্ধ চললো, দুজনে মিলে জায়গাটা পরিষ্কার করলাম। প্রথমে আমি খানিকটা পরিষ্কার করলাম, খানিকটা ঝাড় দেওয়ার পরে আমি আর পারলাম না, এত ধুলো হাঁপিয়ে গেলাম, মানে অনেকটাই করেছি। তারপরে আবার বুয়ার বাবা করলো, দুজনে মিলেই বেশ খানিকটা পরিষ্কার করলাম, পুরোটা পরিষ্কার করে একবার মুছা হয়ে গেল। আর ওই যেখানে দেখালাম ওইগুলো পড়েছে, ওগুলো এখন তুলতে হবে। ওগুলো আমরা তুলতে পারবো না, যে রাজেশকে বলা হয়েছে, রাজেশ আসবে, এসে ওই সেই পাতগুলো পাওয়া যায়, ওই পাতগুলো দিয়ে ঘষে ঘষে তুলবে। আর এখন আমরা গা ধুয়ে নিই। আর বুয়ের বাবা ছাদে গেল, ওখানে যেটা পাতা ছিল সেটা ছাদ থেকে ধুয়ে ছাদেই মেরে দিয়ে আসবে। আর আজকে আর ছাদে যাওয়া হবে না, এখন অনেকটা রাত হয়ে গেছে, আজ আর ছাদে যেতে পারছি না। সেই কারণে আজকে আমি এখন গা ধুবো, ধুয়ে এগুলো চেঞ্জ করে নিয়ে চা করবো, করে চা খেতে খেতে তোমাদের সামনে আসছি। চা হয়ে গেল, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিই। এর বেশি আর মানে বড় করতে পারবো না, অনেকটাই বড় হয়ে গেছে, শরীর হাঁপিয়ে গেছে, আর পারছি না। আজ এখানেই শেষ করলাম। শুভরাত্রি। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে মানে যে যুদ্ধ হলো আমাদের বাড়িতে, সেই যুদ্ধটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখো, হয়তো আশা করছি ভালো লাগবে। সেই যুদ্ধ এতক্ষণে শেষ হলো, এখনো যেটুকু বাকি আছে খাওয়া দাওয়া সেটুকু বাকি আছে, সেটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এখন চা নিয়ে চলে এসেছি, রাত বাজে 9:30, চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ চা, লাল চা। এই চা দিয়ে ব্লগটা শেষ করব, চা খেতে খেতে ব্লগটা শেষ করব। গাটা ধুয়ে চলে এসেছি, চাটা খাচ্ছি। তোমরা সবাই যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো প্রত্যেক বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভালো ভালো কমেন্ট করো। তোমাদের এই কমেন্টগুলো আমার ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, আর খুব ভালো লাগে কমেন্টগুলো। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।